প্রতি বছরের মতো এবারও ঘুরে আসলাম সিলেট থেকে। এবারের ট্যুরটা ছিল আমাদের কোরবানি ঈদের মধ্যে, মানে এবারের মতো আমরা প্রথমবার ঈদ করলাম ঢাকার বাইরে। এবার সিলেটেই আমরা ঈদ করেছিলাম, আর সেই নিয়ে থাকবে আজকের ব্লগটা। তো আমরা কিভাবে কোথায় গিয়েছি সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, বা যারা সিলেটে যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আর সেই সাথে কী কী দর্শনীয় স্থান আমরা ঘুরে ঘুরে দেখেছি, আর ট্যুর দেওয়ার মতো খুব সুন্দর সুন্দর কিছু হিডেন প্লেস নিয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এবং আশা করি এবারে ট্যুর প্ল্যান যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। তো ট্যুরে যাওয়ার আগের দিন এখানে আমি আমার প্রতিটা কাপড় রেডি করে রাখছিলাম, আর আমি হচ্ছে আলাদা ট্যুর ব্যাগ মানে ট্রাভেল ব্যাগে করে হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং করে হিজাব যা যা দরকার সেগুলো গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা হোটেলে থাকবো তাই আগে থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম, কারণ ঈদে যাচ্ছি, ঈদে অন্য কোথাও কোনো হোটেল খোলা থাকবে না। তাই চিন্তা করেছিলাম আমরা যেহেতু একটা ফ্ল্যাট বাসা নিয়েছি তো রান্না করে নিয়ে গেলে অনেক বেশি ভালো হয়। আর আপনারা সবাই জানেন যে ট্রেনে কি অস্বাস্থ্যকর আনহাইজেনিক খাবার দিয়ে দেয়। তো এই কারণে আমরা আগে থেকে এখানে বার্গার বন রেডি করে রেখেছিলাম, আর এগুলোই আমরা আজকে রান্না করে নিয়ে যাব। আমাদের জার্নিটা একদম সকাল সকাল শুরু হয়েছিল, কারণ অনেক বেশি বৃষ্টি ছিল। যদিও আমাদের ট্রেন ছিল 11টা 15 মিনিটে, আমরা ঠিক 10টার মধ্যেই চলে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঠিক 1 ঘন্টা আগেই আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, এবং আমরা আজকে যাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেসে। তো আমাদের ট্রেন ছিল 11টা 15 মিনিটে, আমরা 10টার দিকেই এখানে উঠে বসেছিলাম। আর ট্রেনে গেলে এই চানাচুর ভাজা খাবো না, এটা কী করে হয়। সবাই মিলে যাচ্ছিলাম অনেক মজা করে। আর ট্রেনে কিছু টুকটাক আইটেম খাওয়া হচ্ছিলো, জানি কোনোটাই আসলে হাইজিন মেনটেন করে তৈরি করা হয় না। তারপরও আমরা খেয়েছিলাম চানাচুর, কারণ চানাচুরটা আমার খুব পছন্দ। আর নিজেদের পার্সোনাল কিছু খাবার তো অবশ্যই ক্যারি করেছি। আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম শ্রীমঙ্গলের পথে। শ্রীমঙ্গলে আসলে আর লাউয়াছড়ার যে সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যায়, এটা আসলে আমাদের কারোরই অজানা না। আর এখানে আমরা যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ এনজয় করেছি। আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম রাত 7:30টার মধ্যে, মানে 7টা 15 কি 20-এর মধ্যে আমরা নেমে গেছিলাম ট্রেন থেকে। তারপর আমরা একটা লেগুনা নিয়ে সোজা চলে আসি হোটেলে। এবার আমরা ছিলাম সানহাওয়েন ট্রিপে। এই জায়গাটা হচ্ছে যারা হোমলি পরিবেশটা পছন্দ করেন, ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছিলেন, তাদের জন্য খুবই ভালো হবে। রুম ছিল 2টা। তো এখানে একটা পার্সোনাল রুম ছিল, আর সামনে একটা স্টুডিও টাইপের রুম ছিল, যেখানে আপনারা কিচেন পেয়ে যাবেন, রান্না করার জন্য যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। আমরা সবাই মিলে ভিউ এনজয় করতে করতে আসলে চলে গিয়েছিলাম, যদিও আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের দিন সকালবেলা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি পুরো দিনটা। তো দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর বাহিরের ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা ভিউ। বাহিরে কালো পাহাড়, গাছপালা সব কিছুই আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমরা প্রথমেই একটু চা করে নিয়েছিলাম, তারপর সকালবেলা বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা একটু বাহিরের যে মনোরম পরিবেশটা আছে সেটা এনজয় করছিলাম। আমি অনেক সকাল সকাল উঠেছি, আর সকালেই উঠেই আমরা তৈরি করেছিলাম এই মজাদার বিরিয়ানিটা। যেহেতু আমাদের কাছে মাংস ছিল, গরুর মাংস রান্না করা ছিল, আর এখানে যেহেতু কিচেন আছে তাই আমরা পোলাওয়ের চাল নিয়ে এসে এখানে রান্না করে নিয়েছিলাম। তারপরে এই সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করি। আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই জায়গাটা খুবই সুন্দর ছিল। যারা হোটেলে আসতে চাচ্ছেন তারা চাইলে এখানে আসতে পারেন। আর এখানে আমরা ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম পর্যটন মোটেল তো খুবই সুন্দর একটা হিডেন প্লেস। আপনারা যারা সিলেট শহরের মধ্যে কোথাও ঘুরতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই জায়গাটা এনজয় করতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস। আমার কাছে ভালো লেগেছে, আমার বাসার সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই প্লেসটা। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে এনজয় করে নিতে পারেন। তো আমরা এই জায়গাটা এনজয় করতে করতে ভিউটা দেখতে দেখতে ঈদের এই তৃতীয় দিনে পৌঁছে গিয়েছি। ঈদের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে পাঠানটোলা গোয়াবাড়িতে। এটা একটা ওয়াকওয়ে ছিল, পাশে সুন্দর আলিবাহার টি এস্টেট ছিল। এই জায়গাটা আমরা সুন্দরভাবে অনেক বেশি এনজয় করি। আমি আজকে যে প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই জায়গাগুলো কোনোটাই আমি জানি যে সবার কাছে আসলে অনেক বেশি পরিচিত না। এটা একটা হিডেন প্লেস বলা যায়। তো আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লাগে, এবং আমরা এই ওয়াকওয়ে দিয়ে যেতে যেতে খুব সুন্দর একটা টি এস্টেটের কিন্তু দেখা পেয়ে গিয়েছি। আমরা যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দেখতেই পাচ্ছেন জায়গাটা। তো এখানে নিরিবিলি টাইম কাটানোর জন্য কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের। আর আমার মনে হয় জায়গাটা আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন।
ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম বিছানাকান্দির উদ্দেশ্যে। বিছানাকান্দি যাওয়ার পথে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি। যেহেতু আমরা ঈদের টাইমে গিয়েছিলাম, তো এখানে নৌকা ভাড়া আমরা যেহেতু 10 জন ছিলাম, নৌকা ভাড়া নিয়েছিল ৩,০০০ টাকা। মানে অনেক, অনেক বেশি ধানাই পানাই করতে, করতে ৩,০০০ টাকায় ফাইনালি তারা রাজি হয়। ঈদ ছাড়া নরমাল ডেতে আপনারা হয়তো ২,০০০, ২,২০০ বা ২৫০০ টাকার মধ্যে হচ্ছে বিছানাকান্দির উদ্দেশ্যে এই নৌকা ভাড়া করে নিতে পারেন। তো আমরা আবারও এই ভিউ এনজয় করতে, করতে যাচ্ছিলাম। এখানে যেতে মিনিমাম ৪০-৪৫ মিনিট লাগে। তবে এখানকার যে পরিবেশটা, এটা দেখে আপনি কখনোই নারাজ হবেন না। কারণ এত সুন্দর একটা পরিবেশ আসলে এনজয় করার মতো। আর ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরতে গেলে আসলে অনেক বেশি ভালো লাগে। আমরা যেতে, যেতে আশেপাশের যে গ্রামীণ পরিবেশ, সাথে পাহাড়ি যে উঁচু নিচু পাহাড়গুলো আছে, এগুলো খুব এনজয় করি। অনেক বেশি গরম থাকার কারণে শরীরটা বেশি খারাপও লাগছিল। তারপরও যেহেতু এত সুন্দর একটা প্লেসে এসেছি, না দেখে আসলে পারা যাচ্ছিল না। তো সবাই মিলে এই ভিউটা আমরা অনেক এনজয় করি। আমরা এমন একটা সাইডে নেমেছিলাম যেখানে পানি খুবই কম ছিল। যদিও সামনের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। আর এই শীতল পানি আমাদের সবাইকে অনেক বেশি মুগ্ধ করে। আর এখানে আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আমাদের নেক্সট ট্যুর ছিল ৪ নম্বর দিনে জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং যাওয়ার পথে আমরা একটা দর্শনীয় স্থান দেখেছিলাম, যেটা হচ্ছে ইরাবতীর পান্থশালা। এই জায়গাটা এত বেশি সুন্দর, এই নিয়ে আমার একটা শর্ট আপলোড করা আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ইরাবতীর পান্থশালা আপনারা জাফলং যাওয়ার পথেই কিন্তু পাবেন। তো এই সুন্দর দর্শনীয় স্থানটা আমরা দেখার পরে আমরা যাচ্ছিলাম জাফলংয়ের উদ্দেশ্যে, রওনা দিয়েছি। যেতে যেতে শ্রীপুরে আমরা নেমে গিয়েছিলাম। এই শ্রীপুরে জাফলংয়ে যাওয়ার পথে যদি না নামেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পুরো যে জার্নিটা আছে সেটা কিন্তু বৃথা হবে। আমরা নামতে নামতে দেখতে পাচ্ছেন কী পরিমাণে কালো মেঘ জন্ম নিয়েছিল। মানে এখানে এই কালো মেঘের কারণে কালো মেঘের সাথে সাথে কিন্তু একটু পরে বৃষ্টি নামে। আমরা এই শ্রীপুরে ৫ কি ১০ মিনিটের মতো ছিলাম। তারপরে কিছু ফটোশ্যুট করার পরে কিন্তু আমাদের চলে যেতে হয়েছিল, কারণ বৃষ্টি নেমে গিয়েছিল। যদিও এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা দেখে আসতে পারেন। আমাদের তারপরে স্পটটা ছিল জৈন্তা হিল রিসর্ট। এটাও কিন্তু অনেক অসাধারণ একটা ভিউ ছিল। তো আমরা যখন যাই তখন কিন্তু বৃষ্টি নেমেছিল। আপনারা দেখতে পাচ্ছেন দূরের পাহাড়গুলোতে কী পরিমাণে মেঘ জন্মেছে। আর এখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। তারপরে যেহেতু চলে যাওয়ার কথা, তো একটু আমরা যে এই ভিউটা এনজয় করেছিলাম। আর সাথে এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে নিয়েছিলাম। এখানে আমরা নিয়েছিলাম ভাত, ডাল আর গরুর মাংস। আর এখানকার খাবারের কথা যদি বলি, অনেক বেশি ভালো ছিল। সম্ভবত গরুর মাংসটা ছিল ২৩০ টাকা, ডাল ছিল মেবি ৫০ টাকা, আর ভাত ছিল ৫০ টাকা। তো আপনারা যারা খাবারটা সেরে নিতে চাচ্ছেন, সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে কিন্তু এখানকার খাবারটা আপনারা এনজয় করতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশের লাস্ট হাউস নামে যেই সুন্দর একটা জায়গা আছে। মানে আপনারা জৈন্তিয়া হিল রিসর্টের নিচে কিন্তু দেখতে পারবেন এই সুন্দর মনোরম দৃশ্যটা। তো আপনারা চাইলে এখানে এসে এই জায়গাটাও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আমার মনে হয় আপনাদের সবার কাছে এই জায়গাটাও খুব বেশি ভালো লাগবে। তো এই জায়গায় আমরা বেশিক্ষণ ছিলাম না, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন কালো কালো মেঘ আসছিল আর বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। তো আমরা কিছুক্ষণ এই সুন্দর জায়গাটা খুব সুন্দরভাবে দেখছিলাম। দেখে তারপর আমরা উঠে যাই গাড়িতে। তো তামাবিলের যে লাস্ট এই জায়গাটা আছে, তামাবিল বর্ডার, মানে যেখান থেকে আসলে শিলং যায়, সেই জায়গাটাও আমরা দেখেছিলাম, কিন্তু নামতে পারিনি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর নেমে যাওয়ার মতো কোনো অবস্থায় ছিল না। আমরা জাফলং যেয়ে প্রায় ১ ঘন্টা গাড়ির মধ্যে বসেছিলাম, কারণ বাহিরে যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না। তো এই কারণে গাড়ির মধ্যে আমার বসে থাকা লাগে। আমরা যারা সবাই ছিলাম, সবাই আসলে গাড়ির মধ্যেই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন এই বৃষ্টিটা কমবে আর আমরা জাফলংয়ে যেয়ে সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করব। তো ১ ঘন্টা পরে যখন বৃষ্টির পরিমাণটা একটু কমে গিয়েছিল, তারপর আমরা জাফলংয়ে নেমে যাই। আর এখানে আমরা কিছু কেনাকাটা করি। আর এখানকার যেই কেনাকাটার জিনিসগুলো আছে, যেমন চুড়ি, ব্রেসলেট, মালা, এগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল কালেকশন। তো আমি কিছু কেনাকাটা করি, আমার কাছে ভালোই লেগেছিল। তারপরে জাফলংয়ের যে সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করি। নিচে আসলে জিরো পয়েন্টে যাওয়া হয়নি, বিকাল ৫টা ৫:৩০ বেজে গিয়েছিলো, ওই টাইমে আমাদের লেট হয়ে যেত, তো চলে এসেছি। তারপরে ৫ নম্বর দিনে আমরা চলে যাই হচ্ছে এই সুন্দর ওয়াকওয়েতে। এটা একটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে ধোপাদিঘির পাড় নামে পরিচিত। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এখানে টিকিট লেগেছে মাত্র ৫ টাকা করে। তারপর আমাদের কাছে এই পরিবেশটা বেশ ভালো লেগেছে। আমরা সবাই খুব এনজয় করি, বিকাল বা সন্ধ্যায় ঘুরে যাওয়ার মতো সুন্দর একটা প্লেস।
তারপরে সন্ধ্যায় বা ডিনার করার জন্য আমরা মেহমান রেস্টুরেন্টে যাই। এটা সম্প্রতি আসলে সিলেটে তৈরি করা হয়েছে। তো এখানকার খাবারগুলো অনেক ভালো ছিল। বাকিরা গ্রিল নেওয়া হলেও আমি সেখানে বিরিয়ানি নেই, কারণ আমি বিরিয়ানি খুব পছন্দ করি। তো তারা এখানে একটা চিকেনের পিস দিয়েছিল, সাথে দিয়েছিল একটা ডিম। তো সব মিলে এই খাবারটা খুব মজা ছিল। সম্ভবত 150 কি 180 টাকার মধ্যে ছিল এটা। তো এখানকার খাবারগুলো সবাই খুব এনজয় করি, সবাই খুব মন দিয়ে খেয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই চা খায় আর সবাই একটু গল্প টল্প করে। তো এবারের আসলে সিলেটের ট্রিপটা অনেক বেশি মজা হয়েছিল। ফ্যামিলি নিয়ে যারা যান তারা অবশ্যই এনজয় করেন, আমিও জানি। আর লাস্ট ডেতে একটু খারাপ লেগেছিল যে এতদিন, প্রায় 7 দিনের মতো আমরা এখানে এনজয় করি। তো যেতে যেতে সুন্দর পরিবেশটা আমরা দেখছিলাম। শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর উঁচু নিচু পাহাড়, সাথে লাউয়াছড়ার সুন্দর দৃশ্য, সব কিছু আমাদের অনেক আকৃষ্ট করে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই ভিডিও।